অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, রশিদ নাম নাই। এই নামগুলো খুব সাবধান। এরকম অনেকগুলো বক্তব্য দিয়েছে, বুঝতে পারছেন? বলছে রশিদ নাম আল্লাহর নাই। আজই গিয়ে কোরআন শরীফটা চেক করবেন, 99টা আল্লাহর সিফাতি নাম আছে, শেষের দিকে দেখবেন আর রশিদ আল্লাহর নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটা জানি না যে রশিদ নাম আল্লাহর আছে, অথচ ফতোয়া দেয়। মানে যা মুখে আসে শুধু হারাম নাজায়েজ। হারাম বলতে গেলে কোরআন এবং হাদিসের, সহি হাদিসের এবং কোরআনের আয়াত দ্বারা হারাম প্রমাণিত করতে হবে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহামাল খিনজির। এখানে তিনটে জিনিসকে আল্লাহ হারাম করেছেন। মৃত চতুষ্পদ জন্তু খাওয়া আল্লাহ হারাম করেছেন, প্রবাহিত রক্ত খাওয়া আল্লাহ হারাম করেছেন, শুকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন। তো আল্লাহ যে কোরআনের আয়াত দ্বারা নির্দেশ করেছেন তবে তাকে হারাম বলা যায়। বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, মানে লক্ষ লক্ষ লোকের আব্দুর রশিদ নাম আছে, সব হারাম হয়ে গেছে। কথা ঠিক না বল? বলছে ইয়াসিন নাম রাখা হারাম। এদেরই তো চাস্তো ভাই একটা বক্তা আছে আবার, হ্যাঁ, কিছুদিন আগে পুরপুরার বিরুদ্ধে খুব বলছিল, ডাব ডাব পেরে নাকি খেতে বলছে, আবার নাকি লুকিয়ে লুকিয়ে বলছে নাকি, কিরম আমি দেখতে পাচ্ছি তাই বলছি আর কি। তো তাকে গিয়ে বলো তাহলে তোমার নাম রাখা হারাম। অন্য জায়গায় আবার বলেছে যে যাদের এই নামগুলো আছে তাদেরকে আবার আকিকা দিয়ে নাম পাল্টাতে হবে। সামলাও এবারে, আপনাদের এখানে এরকম নাম নাই তো? আছে নাকি জাহাঙ্গীর, শাহজাহান আছে? এই সর্বনাশ করেছে রে, কি বিপদ বলো দেখিনি। না কথাই কথা বেড়ে যাচ্ছে। তো একটা উদাহরণ দিয়ে, হুজুর কি বলে যাচ্ছে রে বাবু, কোনো প্রমাণ আছে নাকি? এই দেখুন প্রমাণ। কেমন এরা ফতোয়া দেয়, বুঝতে পারছেন তো? এখন আমি এই কথার উপরে আলোচনা করলে 1 ঘন্টা লেগে যাবে। আল্লাহর নবী, আমার আল্লাহর নাম সিফাতি নাম আর রশিদ আছে, কোরআন খুলুন। তাহলে আর রশিদ আল্লাহর সিফাতি নামগুলোর আগে আব্দ শব্দটা ব্যবহার করতে হয়, আব্দুন কথাটা ব্যবহার করতে হয়। তাহলে এই জন্যই লক্ষ লক্ষ মানুষের নাম আছে আব্দুর রশিদ, মানে রশিদের বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মতিগতিটা আমি বুঝতে পেরেছি। শাহজাহান নাম রাখা কেন হারাম বলছে? শাহজাহান নাম মানে কি, এদের ভাবনাটা কিরাম দেখুন। শাহজাহান মানে কি? জাহানের বাদশাহ। আলমগীর মানে কি? আলামের গীর মানে বাদশাহ। আলামের বাদশাহ, শাহজাহান মানে জাহানের বাদশাহ। এই কথাগুলোর অর্থ নেওয়া হয়েছে যে দুনিয়াবি জীবনে এই জগতের সাধারণ মানুষের বাদশাহ, তাকে শাহজাহান বলা হয়। যদি বলেন হুজুর কুল কায়নাতের ব্যাখ্যায় যদি যাওয়া যায়, ওটা নয়, ব্যাখ্যা ভুল করলে হবে না। এই আপনার ঘরে কিতাব আছে না নাই? পড়াশোনা করেছেন তো, কিতাব আছে না নাই? ডাক্তারি কিতাব, মাস্টারি কিতাব, গ্রাজুয়েশন, এইচএস। আরে বাবা, আমিও তো একজন টিচার, মাস্টার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছি, আজ প্রায় 16 বছর হয়ে গেল। 3 বার টিআইসি দায়িত্ব সামলেছি, এখন আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলাচ্ছি। জি হ্যাঁ, ছেড়ে দিয়েছি, অনেক চাপ নিতে পারবো না। তো বাবা, পড়াশোনা আপনাদের ঘরেও করেছেন, বই আছে, আমার ঘরেও টুকটাক আছে বইপত্র। পড়াশোনা একটু আল্লাহ করিয়েছেন, টাইটেল, এমএ, মাস্টার ডিগ্রি, বিএড, এই টুকটাক যেটুকু আল্লাহ, এই ছোটখাটো ডিগ্রি মিগ্রি যেটুকু আল্লাহ করিয়েছেন বাপজি আমার। তো এই যে বইগুলোকে আরবিতে বইকে কি বলে? কেতাব। কি বলে? কেতাব। কেতাবুন মানে বই। আচ্ছা বলুন, আপনার ঘরে যে মাস্টার ডিগ্রির বই আছে ওটাও কেতাব, আর কোরআন মাজিদটাকেও আরবিতে কি বলবে? বইটাকে কি বলবে? কেতাব। দুটো কেতাব এক হলো? কথা বলে না। দুটো কেতাব এক হলো? আচ্ছা বলুন তো, বাইতুন মানে ঘর, আরবিতে বাইতুন মানে কি? ঘর, তাই তো? আর কাবা ঘরটাও ঘর, ওটাকে কি বলবেন? বাইতুন বলবেন, ঘর, তাই তো? তাহলে এই ঘর আর ওই ঘর এক? জোরে বলেন। আচ্ছা বলুন, মা উন মানে পানি। পানি, পানি আমরা বাংলায় বলি পানি, এটা পানিটা যদিও বাংলা ভাষা নয়, তো যাই হোক আমরা পানি শব্দটা ইসলামিক ভাষায় ব্যবহার করি, পানি। আচ্ছা বলুন তো, পুকুরের পানি, নদীর পানি, কলের পানি, সমুদ্রের পানি আর জমজমের পানি, দুটো কি এক হলো? এক হলো?
জমজমের পানি, তারপরে আপনার কি বলে আপনার ওই হাউজে কাউসারের পানি, এখনো জান্নাতের হাউজে কাউসার, জান্নাতীরা পান করবে হাউজে কাউসার, এই কাউসারের পানি এখনো। হ্যাঁ, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ নিশ্চয় তোমাকে কাউসার দান করেছি। আগে বলছেন আমার নবীকে। তো সেই হাউজে কাউসারের পানি এক নয়, তাহলে এই পানি আর সেই পানি এক নয়, এই ঘর আর ওই ঘর এক নয়, এই কিতাব আর ওই কিতাব এক নয়, এই শাহজাহান জাহানের বাদশা আর আমার আল্লাহ কুল কায়নাতের বাদশা, দুই বাদশা এক নয়। জোরে হবে না? যা বলে এরা বসে না, এরা বসলে এমন যোগ্য যোগ্য আলেমরা রেডি হয়ে আছে, বুঝতে পারছেন? কিন্তু কি হবে, ভাইয়ে ভাইয়ে অশান্তি, ছি ছি ছি। দেখা গেল ভাই আমার, দোস্ত আমার, এদের পেছনে আমেরিকা, ব্রিটেন, ইহুদি, নাসারারা টাকা খরচা করছে, যাতে করে শত শত বছর ধরে মুসলমানদের মাঝখানে যে নিয়ম কানুন চলে এসেছে, সেই নিয়ম কানুনের মধ্যে এমন এমন হারাম হারাম করবে, করে সব বিভাজন তৈরি করে দাও, ফাটল তৈরি করো, ঝগড়া তৈরি করো, তাহলে ইসলামের গ্রোথ কমে যাবে। আজকে কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, ইলিমা, জেনিফার, গোল্ড, ডেভিড, মিস্টার ব্রেইল, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো আজকে তারা ইসলামের সুশীতল ছায়া আসছে, কোরআন পড়ে তারা অবাক হচ্ছে, নবীর আদর্শ পড়ে তারা অবাক হচ্ছে। তাহলে এই যে মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে একটা সুন্দর ভাবনা চিন্তা তৈরি হচ্ছে, এটা যাতে না হয়, এদের কাজ হলো শুধু মুসলমানদের ভিতরে এই রকম ডিবেট তৈরি করো, ঝামেলা তৈরি করো, বিভাজন তৈরি করো, ফিতনা তৈরি করো, তার বিনিময়ে এদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। ভালো করে খবর নেবেন, এটা আমরা অনেক আগে থেকে বলে এসেছি। আর প্রমাণটা হয়ে গেছে কদিন আগে, এই কদিন আগে প্রমাণ হয়েছে যে ফিলিস্তিন ইসরায়েল লড়াই হচ্ছে, এই লড়াইয়ে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের শহীদ করছে কারা? বোমা ফেলে ফেলে নিরীহ মানুষদের শহীদ করছে ইহুদিরা, ইসরায়েলিরা, নেতাইয়াহুর দলেরা। বুঝতে পারছেন? 21,000-এরও বেশি নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিরা শহীদ হয়েছে। আজকে ফিলিস্তিন ইসরায়েল যে লড়াই চলছে, এর ইতিহাস আমি 1000 বছরের ইতিহাস বলেছি, ইন্টারনেট সার্চ করবেন পেয়ে যাবেন। ইন্টারনেটে আমার 20-25 হাজার বক্তব্য আছে, বিভিন্ন পার্ট পার্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা আমার, এই ফিলিস্তিন ইসরায়েলের যে লড়াই, এই লড়াই আজকের নয়, 75 বছরের লড়াই। ইসরায়েল নামক কোন দেশ ইতিহাসের পাতায় নাই, ইন্টারন্যাশনাল মানচিত্রে নাই। 1948 সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোন দেশ দেখতে পাবেন না। অথচ তারা প্রথম ভাই আমার প্রথম মার খেয়ে তারা এসেছিল। প্রথম কিছু মানুষ এসেছিল পোল্যান্ড থেকে 1919 খ্রিস্টাব্দে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর কাছে মার খেয়েছিল, হিটলারের কাছে মার খেয়েছিল, 60 লক্ষ ইহুদি মারা গিয়েছিল। যা ছিল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সব এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের কাছে ফিলিস্তিনে এসে হাজির হলো। ফিলিস্তিনের মুসলমানেরা নবিয়ানা মুসলমান, নবীর সুন্নতওয়ালা মুসলমান, তাদের কাছে কান্নাকাটি করতে তাদের মনে দয়া, জায়গা দিল, থাকতে দিল, খেতে দিল, শুতে দিল, ব্যবসা করতে দিল। আজকে সেই ফিলিস্তিনটাকে এরা বলছে আমাদের দেশ, আমরা নিয়ে নেব। মুসলমানদের এরা মারছে, আর সাহায্য করলো কে? এদের ফুফুতো ভাই, চাচাতো ভাই, একদিকে ব্রিটেন, একদিকে আমেরিকা। আর মুসলমানরা আমরা সারা জীবন ওই শুধু বেদাত, হারাম, একে অপরের পাশে কেউ দাঁড়ায় না। এক ভাই খেতে পায় না, দুঃখে কাঁদছে, আমার পয়সা আছে, গাড়ি চালিয়ে চলে গেলাম, তার দিকে তাকালাম না। এই তো আমরা সারা জীবন করেছি। এই আরব বিশ্বের দেশগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি। পাশে মিশর সারা জীবন ফিলিস্তিনের বিরোধিতা করেছে, বড় লোকদের দালালি করেছে, আমেরিকা ব্রিটেনের দালালি করেছে। তাদের কাছ থেকে কিছু ভাই আমার ওই জুতোর তলার ধুলো পাবে, কিছু তোলা পাবে, এই জন্য তার নিজের ভাইকে ভুলে গেছে। আজকে দেখেন না আমার ভাই ঘরে ভাই যুদ্ধ আছে না নাই? ছি ছি ছি, ইসলাম যা শিখিয়েছে তার বিরুদ্ধে। আর এটাই তারা চায় যে ইসলাম সম্পর্কে খারাপ মেসেজ মানুষের কাছে যাক। বন্ধুরা আমার,
আজকে ফিলিস্তিনের ডেভেলপমেন্টের পাশে কেউ দাঁড়ায়নি, অথচ ইসরায়েলের ডেভেলপমেন্টের পাশে দাঁড়িয়ে তাকে স্টাবলিশ করে আজকে পৃথিবীর একটা শক্তিশালী পাওয়ারফুল দেশে পরিণত করেছে। এতদিন ধরে তারা মার খেয়েছে ফিলিস্তিনিরা, আজকে তারা মার খেতে খেতে দেওয়ালে যখন পিঠ থেকে গেছে তারা বলছে ডু অ্যান্ড ডাই, হয় মরবো না হলে মারবো। হামাসের জন্ম হয়েছে, এরা ভিতরে ঘরে ঢুকে মেরে এসেছে, যেটা ওরা কল্পনাও করতে পারেনি। তো এই মারার পরে কিছু মৌলবী সাহেব যারা ওদের তোলা চাটছো এতদিন ধরে তোলা খেত, তাদের আবার গায়ে লেগে গেল এই বাংলা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, এদের কিছু ওই তোলাওয়ালা মৌলবীদের গায়ে লাগলো, বলছে এটা ঠিক করলো নেই, কেন হামাস গিয়ে ভিতরে মেরে আসবে, এটা তো ঠিক করেনি, এই ফিলিস্তিনিরা খারাপ, ফিলিস্তিনিরা ভালো নয়, হামাস ভালো নয়, এই ইসরায়েল ভালো, ওদের ঈমান এক, ওরা শিরক করে না, ওদের ঈমান ঠিক আছে। এই সব কথাবার্তা বলে মানুষের মাঝখানে ঝামেলা পাকানো শুরু করলো। তারপরে বাংলাদেশের একজন স্কলার, নাম হলো আবু তোহা আদনান ভাই আমার, তিনি একটা অন্য আকীদার মানুষ, আমরা অন্য আকীদার মানুষ, কিন্তু মৌলিক বিষয়ে সারা পৃথিবীর যত আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ আছে সবার কিন্তু মৌলিক বিষয় এক। মৌলিক বিষয়গুলো কোনগুলো? ইসলামের মৌলিক বিষয় হলো পাঁচটা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে সবাই এক, কিন্তু সামান্য কিছু কিছু আমলগত সমস্যা আমাদের মাঝখানে আছে, আমলের দিক থেকে পার্থক্য আছে। তো ওনার সঙ্গে আমাদের কিছু আমলের পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয় এক। সেই আবু তোহা আদনান বলল, শুনে রেখে দাও হে মৌলবী সাহেবেরা, যারা তোমরা কথা বলছো, শোনো, আজকে তোমরা ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পক্ষে কথা বলছো, যাদের মানহাজ, যাদের আকীদা ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না, ইসরায়েলের পক্ষে যায়, ওই রকম মানহাজ আকীদার উপর আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলার পরে উনি কারো নাম ধরে বলেননি যে অমুক সিলসিলা, অমুক দল, অমুক মাযহাব, ওই যারা তোলা এতদিন খাচ্ছিল তাদের গায়ে লেগে গেছে, তারাই চিৎকার করতে শুরু করে দিয়েছে। তার মানে কি হলো? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, চোরের মন পুলিশ পুলিশ, তাহলে বোঝা গেল, ধরা পড়ে গেল বিশ্বের মুসলমানের কাছে যে এরাই এতদিন ধরে তোলা খাচ্ছিল। এটা আজকে প্রমাণিত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। বন্ধুরা আমার, এরা সব ওই দলের লোক, ভালো করে বুঝতে হবে বাপজি আমার, আখেরি জামানা ঈমান বাঁচানো বড্ড দায়। এই জন্য বলি, আল্লাহ এবং রাসূলকে পেতে গেলে, নবী আনা তারিকা চলতে গেলে ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে। খাজা গরিব নওয়াজ, হিন্দুস্তানের বাদশা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ভাই আমার, এসে সেই সময় বললেন, কই গো কুতুবউদ্দিন, জোহরে আসরের সময় হয়ে গেছে, আজানটা দাও। তো এমন সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি পরবর্তীকালে মস্ত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, তিনি আজানটা দিলেন। তিনি আজান দিলেন, কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আজান একটা মধুর সুর, একটা মধুর বাণী। আজান এত সুন্দর আল্লাহর দেয়া নিয়ামত। এই আজানটা আমি কেন দিলাম? অনেকেই আজান দেন, বন্ধুরা আমার, অনেকেই আজান দেন। আমরা ফজরের সময় বাড়ি ঢুকি তো বিভিন্ন দিক থেকে আজানের শব্দ আসে। কত জায়গায় কত রকম যে আজান হয় বলা মুশকিল। হাইয়া আলা সালেম, ভাই হাইয়া আলা সালেম আওয়াজ আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হয়, কি টান আসছে, আওয়াজ আসছে, কি বলছে? বলে হুজুর আসলে বয়স্ক মানুষ তো, বয়স্ক মানুষ তো। আমরাও বলি বয়স্ক মানুষ দিচ্ছেন, এটাই আলহামদুলিল্লাহ, কিন্তু দেওয়া উচিত ছিল ইয়ং জেনারেশন। তাই নামাজটা যুবকদের পড়া উচিত, মসজিদে গিয়ে আজানটা যুবকদের দেওয়া উচিত, সুন্দর কণ্ঠে সহি উচ্চারণ করে আজানটা দেওয়া উচিত, যাতে করে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলে আজান শুনবে, মুগ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের শব্দ শুনে জেনিফার অবাক হয়েছিলেন। ব্রিটেনের বিখ্যাত লেডি সিঙ্গার মরক্কোর জমিনে যখন গিয়েছিলেন ম্যাডাম জেনিফার, তিনি আজান শুনে মুগ্ধ হয়েছিলেন। এটা কেমন গান, এটা কেমন গান? মানুষ বলল ম্যাডাম এটা গান নয়, এটা হলো আজান। আজানে কি বলা হয়েছে শুনে, কোরআন পড়ে, নবীর জীবনী জেনে ম্যাডাম জেনিফার ঈমান কবুল করলো। সারা জীবন সিঙ্গিং মানে গান গাওয়া বন্ধ করে দিল, দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করলো। বন্ধুরা আমার, তাহলে সে আজানটা সুন্দর করে দিতে হবে এবং যুবকদের দিতে হবে, যুবকদের এগিয়ে আসতে হবে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন বলছেন হাইয়া আলাস সালাম, মানে কি এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাম, কারণ আমরা লাভ ছাড়া কিছু বুঝি না, আল্লাহ সেটা জানেন। বান্দা যদি নামাজে আসো, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। আমার নানা জান ছোট হুজুর কেবলা দীর্ঘদিন ধরে ওয়াজ করতেন আর বলতেন, বাবা কি দিয়ে তোমাদের বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন মাঝে মাঝে। আমার দাদা জান পীরনগর মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা দিন রাতে 24 ঘন্টায় 23 ঘন্টা বিভিন্ন কাজ করো, 1 ঘন্টা নামাজে দাও। 5 12 60 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা, 1 ঘন্টা নামাজে দাও। এই 1 ঘন্টার বাদাউলাতে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবেন। তাই আজানে বলছেন, আল্লাহ বলছেন মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে এসো। নামাজের দিকে তুমি এলে আমি আল্লাহ কল্যাণ তোমাকে দেব, কামিয়াবি দান করে দেব। হে তরুণ যুবকেরা, আজান দেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা গরিব নওয়াজ নামাজটা পড়িয়ে দেন। হে তরুণ যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি খেয়াল করুন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায়
মানুষগুলো চিন্তা করলো ভাই আমার এই আজমির শরীফের টেম্পলের সামনে উপাসনা গৃহের সামনে অনেকগুলো তারা খোদা বানিয়ে রেখেছিল, যেমন কাবা ঘরের সামনে খোদা অনেক বানানো ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা চিন্তা করলো সাধারণ মানুষ হাইরে হাই, এটা আবার কিসের আওয়াজ আসছে? আবার কি কোনো খোদা বানানো হচ্ছে? বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দেখতে পাওয়া যায় মানুষগুলো ছুটে ছুটে এসে দেখে আনা সাগরের পারে কিছু ফকির মানুষ, কিছু বাবা ভায়া মাঙা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ আজান দিচ্ছে, তারা নামাজ পড়ছে। তারা নামাজ পড়ছে। সংক্ষেপে বলি, রাত অনেক হয়ে যাচ্ছে, এখনই শেষ করব, আপনাদের কষ্ট হচ্ছে। কি কথা ঠিক না ভুল? না বলছে, তারপর বলবে হুজুর তাড়াতাড়ি বাড়ি যায়, বিরিয়ানি ঠান্ডা হচ্ছে তাই। বুঝতে পারছেন বাপজি আমার? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা আসরের আজান দিলেন, নামাজ পড়লেন। মাগরিবের সময় যখন হয়ে গেল, মাগরিবের আজানটা আবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিবুকে বললেন আজানটা দাও। হুজুর আজান দিয়ে দিলেন, আবার জামাতে নামাজ পড়লেন। নামাজ পড়ে হুজুরের পেছনে বললেন বাবা ও আমার মুরিদানেরা, পেছনে বসে যাও, আল্লাহ আর জিকিরে থাকবো। এ তরুণ যুবকের একটু রাত হলো, সন্ধ্যা হয়ে গেল, কিছু রাখাল এলো উটের পাল নিয়ে। তারা এসে বলল বাবা তোমরা কারা? বলে আমরা হলাম মুসাফির, আমি মঈনুদ্দিন, এগুলো আমার শিষ্য ভক্ত, আমরা দূর থেকে এসেছি, কয়েকদিন এখানে থাকবো। বলে এখান থেকে তোমাদের উঠতে হবে, তার কারণ হলো এই যে উটগুলো দেখছো, এগুলো হলো বাদশা রাজার উট। রাজার উট এখানে বাঁধার জায়গা, রাখার জায়গা। উট বাঁধার এটা আস্তাবল, এখানে উট বাঁধা হয়। এখান থেকে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে উঠে অন্যদিকে চলে যাও। তারা বলল বাবা অনেক তো ফাঁকা জায়গা আছে, সেদিকে যাও না, আমরা বুড়ো মানুষ, এখানে তাঁবু খাটিয়েছি, কয়েকটা দিন থাকবো, আমরা চলে গেলে আবার এখানে এসব। বলে না না হবে না, এসব কথা বলবে না, এটা রাজার উট, যদি এখানে অসুবিধা কিছু করো, যদি তোমরা উটের বিরুদ্ধে কথা বলো, বেয়াদবি করো, রাজা মশাই তোমাদের শাস্তি দেবেন। তোমরা কি শাস্তি পেতে চাও নাকি উঠে যাবে বলে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে খাজা বাকি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিনকে বললেন বাবা কুতুবউদ্দিন, সকলকে নিয়ে উঠে পড়ো বাবা। দেখছো না তারা বলছে যদি এখান থেকে না উঠি তাহলে রাজা মশাই শাস্তি দেবেন। ও বাবা শুনে রেখে দাও কুতুবউদ্দিন, চলো চলো তাঁবু খোলো, খিমা খুলে অন্য জায়গায় খিমা গাড়ো। তবে মনে রাখবে বাবা কুতুবউদ্দিন, উট এখানে বসবে, উট আর উঠবে না। উট বসবে বটে, উঠবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সংক্ষেপে বলি, অনেক বড় ঘটনা তো অনেক সময় লেগে যাবে, এমনি রাত হয়ে গেছে, ছোট করে বলে দিই, শুধু একদম 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 সাবস্ট্যান্ড সার সংক্ষেপটা ছোট করে বলে দিই। বন্ধুরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় তারা উঠে চলে গেলেন, হুজুর উঠে চলে গেলেন, সঙ্গীরা উঠে চলে গেলেন, উটকে বেঁধে টেঁধে দিয়ে রাখালের পাল চলে গেল। সকালবেলা আবার এসে রাখালেরা উটকে তুলে নিয়ে রাজার উটগুলোকে চড়াতে যাবে, সত্যি দেখছে উট আর উঠছে না। তাদের মধ্যে থেকে একজন বললে শুনেছিলাম রে, ফকির সাহেব বলেছিল যে উট বসবে আর উঠবে না, তাই তো হচ্ছে। আরে ও তো তাহলে সাধারণ ফকির নয়, বিরাট বড় জাদুকর রে। কেউ বলে বাবা, কেউ বলে জাদুকর, কেউ বলে অমুক, কেউ বলে তমুক। ওই জাদুকর যদি ঠিক না করে তাহলে উঠবে না। চলো চলো রাজার কাছে খবরটা দিয়ে দিন। রাজা মশাইয়ের কাছে খবর দেয়া হলো। রাজা পৃথ্বীরাজ চৌহান খাজা গরিব নওয়াজকে ডাক দিলেন, যাও যাও ফকির সাহেবকে আমার কাছে ডেকে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় খাজা গরিব নওয়াজ কয়েকদিন মুরিদিন মুহিব্বিনদের নিয়ে রাজ দরবারে গেলেন। যাওয়ার পর রাজা মশাই বললেন, ও বাবা ফাকিহ সাহেব, কোথা থেকে এসেছেন বাবা? কতদিন থাকবেন বাবা? কতদিন এখানে থাকবেন? কি কাজ করেন? এই সব কিছু তথ্য নেওয়ার পরে, সবকিছু জানার পরে রাজা মশাইকে হুজুর বললেন, রাজা মশাই, আমরা হলাম আল্লাহর দাস, আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করি। আপনারা যে সমস্ত এই সমস্ত নিজেরা তৈরি করে তার ইবাদত করেন, আমরা পৃথিবীর সবকিছুর স্রষ্টা, সবকিছুর খালেক যিনি, সে আল্লাহর ইবাদত করি। রাজা মশাই বললেন, বাবা যা করেন করেন, আপনারা হলেন বিধর্মী মানুষ, আমি আপনাদের সঙ্গে কোনো অশান্তিতে যেতে চাই না। আপনারা আমার উটগুলোকে বসিয়ে দিয়েছেন, আপনি একজন বড় মাপের একজন সাধক হতে পারেন, বা একজন জাদুকর হতে পারেন, কিছু একটা হতে পারেন। এখন আমাদের উটগুলোকে তুলে দেন, এটা হলো এক নাম্বার। আর যে কদিন থাকবেন শান্তির সঙ্গে থাকুন, কোন রকম অন্য কিছু করতে যাবেন না। মনে রাখবেন, এখানে আমার রাজত্ব চলে, আমার কথায় এখানে সমস্ত মানুষ উঠে বসে। এমন কিছু করবেন না যার কারণে আপনার সঙ্গে আমার যুদ্ধ হয়, আপনাকে আমি শাস্তি দিতে বাধ্য হই, এমন কিছু কাজ করবেন না। আর 3 নাম্বার হলো, আপনারা যে আনা সাগর থেকে পানি নিচ্ছেন, ওখানে আপনারা বিধর্মী মানুষ, আপনারা ওই পানিতে লাওয়া খাওয়া স্নান গোসল করবেন না। মনে রাখবেন, ওই পানিটা হলো আমাদের অপবিত্র, ওখানে আমাদের সম্প্রদায়ের মানুষেরা গোসল করলে তাদের পাপটা ধুয়ে চলে যায়। যদি একান্ত আপনাদের পানি নিতে হয়, আপনারা হাত না ডুবিয়ে বালতি করে আমার পাত্র করে পাত্র ডুবিয়ে আপনারা পানিটা তুলে নেবেন। এতে সারাদিন কাজকর্ম করবেন, কিন্তু মনে রাখবেন শরীর আপনারা ডুবাবেন না। আনা সাগর মানে কোনো সাগর নয়, নদী নয়। আনা সাগর মানে কোনো সমুদ্র নয়, এটা একটা দিঘির মতো, এটা একটা বড় পুকুরের মতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খাজা গরিব নওয়াজ সব শুনলেন, সব বুঝলেন, বুঝে বললেন, বাদশা ঠিক আছে, তাই যদি হয়, তাই যদি হয়, আপনাদের সমুদ্র যদি আপনাদের পানি যদি অপবিত্র হয়ে যায়, তাহলে মনে রাখবেন তাই হবে, তাই হবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে খাজা গরিব নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন যাও। বাদশা কিকে বললে, শুনেছো তো বাবা, যাও যাও, উটগুলোকে তুলে দাও, গিয়ে বলবে এই উট উঠে পড়ো, এ কথা তুমি বলে দাও। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, দেখেছো তো বাদশা বলেছে পানি যেন অপবিত্র না হয়, আমরা নাকি পানিতে নামলে পানি অপবিত্র হবে, আমরা নাকি ওযু করলে ওযু পানিটাও অপবিত্র হয়ে যাবে। যাও যাও, তাহলে পানি তো আমাদের প্রয়োজন, যে কদিন থাকবো পানি লাগবে, তাহলে মনে রাখবে আমাদের বড় পাত্রটা যেটা আছে সেটা ডুবিয়ে তুমি পানিটা তুলে নাও। যাও যাও, গিয়ে বলবে মঈনুদ্দিন পানি তোলার জন্য পাঠিয়েছে, হে পানি পাত্রের মধ্যে চলে আসো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ পাওয়ার পর, হে তরুণ যুবকেরা, ভাই আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকী উটের কাছে গিয়ে বললেন, হে উট, আল্লাহর হুকুমে উঠে পড়। বলার সঙ্গে সঙ্গে উটেরা সবাই তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান, আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে
আজমিরে যান, আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান। জনতা বলে কি তোমার নাম, জনতা বলে কি তোমার নাম, রাসূলের উম্মত খোদার গোলাম। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একটা পাত্র নিয়ে গিয়ে যখন আনা সাগরের সামনে গিয়ে যখন পানিটা যখন তুলছেন, হে খাজা গরিব নামাজ পাঠিয়েছেন, হে পানি আমার পাত্রে উঠে আসো। পানিটা যখন ডুবিয়েছেন, ডুবিয়ে তোলার সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণিঝড়ের মতো পানির উপর হলো, সমস্ত টোটাল পানিটা ওই পাত্রের মধ্যে এলো। ভাই আমার, ওই পুকুরটা, হ্রদটা, দিঘিটা সে সময় শুকিয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে ৩২,০০০ মানুষ ঈমান কবুল করেছিল। ৩২,০০০ মানুষ ঈমান কবুল করেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই টেম্পলের ওই বাবা উপাসনা গৃহের যারা পণ্ডিত ছিল, যারা খাদেম ছিল, তারা রাজা মশাইয়ের কাছে গিয়ে বললো, রাজা মশাই, তো সর্বনাশ হয়ে যাচ্ছে। ওই যে ফাকির সাহেব এসেছে, পীর সাহেব, ওই যে বাবা এসেছে, জানি না কি জাদুঘর নাকি, যা করছে তাতে মানুষ পাগল হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ তার কাছে গিয়ে তার শিষ্য ভক্ত হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ব্যবস্থা করুন, না হলে আপনাকে মানার মতো এই আজমিরের জমিনে আর কোন মানুষ থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় রাজা মশাই শুনে অবাক হয়ে গেলেন। বলেন, একদিন উট বসিয়ে দেয়, উটার ওঠে না, একদিন পানি তুলে নেয়, পানি সব শুকিয়ে যায়। যাও যাও, তার সঙ্গে ঝগড়া করো না, অশান্তি করলে পারবে না। এত বড় একজন সাধক, এত বড় একজন জাদুঘর, তার সঙ্গে লড়াইটা অন্যভাবে করতে হবে। তার সঙ্গে লড়াই অস্ত্র দিয়ে করলে আমরা জয়লাভ হব না। যাও যাও, তাকে হাতে পায়ে ধরে হলো আমার দরবারে এনে হাজির করে দাও। হে তরুণ যুবকেরা, আমি আমার ছোট্ট কবিতায় ঘটনাটাকে তুলে ধরার চেষ্টা করেছি। ভাঙাচোরা কবি, মাঝে মাঝে একটু কলম চালায় সময় পেলে, বুঝতে পারছেন। এমনি তো ব্যস্ত মানুষ, দিনে চাকরিজীবী লোক, রাতে জলসা, জলসা করলে লোক শুনলে দেখুন না 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে। হবে না কিনা শেষ করে দেবো? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। আবার একবার বলবো, কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। ওরে বাবারে, সবাই হাত তুলে যাচ্ছে। তাহলে এইটাই গন্ডগোল, মানে আপনারাই হাত তুলে দেন বলে আমার 3 ঘন্টা হয়ে যায়, আমার বাড়ির লোক রাগারাই করে, বুঝতে পারছেন। আরো অন্যান্য যারা আমাকে ভালোবাসে তারা বলে, হুজুর এটা কি করছেন, তো শরীর নাকি অন্য কিছু। এই যে আপনাদেরকে বললাম কারা কারা চান হাত তুলে দেখান, মানে হবে বলছে, হ্যাঁ হোক, আরো বলেন। আচ্ছা, আমার মা হলে কি বলতো, বাবা আর বলিস না, অনেক বলেছিস, বলতো তো না। আপনারা আমাকে বলছেন যে আরো বলো, মানে হুজুর বড়ুক আর মাছুক দেখার দরকার নাই। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার ছোট্ট কবিতা এটা লিখেছি। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। হে তরুণ যুবকেরা, রাজা মশাই ডাকলেন, ডেকে যখন বলেছিলেন পানিটা একবার তুলে নাও, পানিতে আর গা লাগাবে না, শরীর লাগাবে না, হাত ডুবাবে না। রাজার কথাতে দুঃখ পেয়ে খাজা বাবা মুরিদে সে সময় বলেন, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। রাজার কথাতে
দুঃখ পেলেন। খাজা বাবা মুরিদে বলেন, রাজার কথাতে দুঃখ পেলেন। খাজা বাবা মুরিদে বলেন, যাও বাবা কুতুব দরিয়ার ধারে, এক লোটা পানি আনো গো তুলে। যাও বাবা কুতুব দরিয়ার ধারে, এক লোটা পানি আনো গো তুলে। এক লোটা পানিতে দরিয়াটা, এক লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হলো পুরো ফাঁকা। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। আবার রাজামশাই ডাক দিলেন। এবার রাজামশাইয়ের সুর নরম হয়ে গিয়েছেন। রাজামশাই দেখছে সর্বনাশ, পানি যদি একটা লোটার মধ্যে, একটা বা আমার একটা পাত্রের মধ্যে সব চলে আসে, তাহলে তো সাধারণ মানুষ নয়, এর বিরাট ক্ষমতা। এ তরুণ যুবকেরা, রাজ দরবারে সম্মান করে বলা হলো, বাবা পীর সাহেব, বাবা বাবা গুরুদেব, বাবা পীর সাহেব, বাবা আপনি যেই হন না কেন, এত বড় সর্বনাশ আমাদের করবেন না। আপনার কাছে করজোরে আবেদন, আমাদের পানি আমাদের ফিরিয়ে দিন। আমাদের লক্ষ লক্ষ মানুষ এখানে পানিতে স্নান করে, তারা পুণ্য লাভ করে, তারা নিজেদের পাপগুলো এখানে মোচন করেন। আর এই পানি যদি না থাকে, তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। আপনি আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটাবেন না, এমন ঘটনা ঘটাবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাজার আকুতি মিনতিতে হযরতে খাজা গরিব নওয়াজ তিনি সম্মান প্রদর্শনের জন্য রাজার অসম্মান হবে না, না, এটা আমার ইসলাম বলে না। হে তরুণ যুবকেরা, রাজার সম্মান ঠিক রাখার জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে নির্দেশ দিলেন, যাও বাবা কুতুব, যে পানিটা তুলেছিলেন সেই পানিটা আবার নিয়ে গিয়ে আনা সাগরে গিয়ে ঢেলে দাও। হে তরুণ যুবকেরা, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহ আলাইহি পানিটা নিয়ে গিয়ে আবার আনা সাগরে যখন ঢেলে দিলেন, ঢালার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা আবার আনা সাগরটা পানিতে পরিপূর্ণ হয়ে যায়। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ সেখানে থাকতে লাগলেন। প্রতিদিন হাজার হাজার মানুষ হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে হুজুরের শিষ্য হয়ে যায়। এ খবর নিয়ে চিন্তিত হয়ে পড়লেন রাজা মশাই। তাই ঠিক করলেন, এই ব্যক্তির সঙ্গে লড়াই করে যুদ্ধ করে পারবো না। এই ব্যক্তি যে লেভেলের মানুষ, সেই লেভেলের লোক আমার প্রয়োজন। এই ব্যক্তির সঙ্গে লড়াই করতে গেলে বিখ্যাত জাদুকর দরকার। এই জামানার সবচেয়ে বড় জাদুকর রামপালকে আমার কাছে হাজির করে দাও। বিখ্যাত জাদুকর এসে হাজির হলো। রাজামশাই তাকে বুঝিয়ে সব বললেন। বলেন, ঠিক আছে রাজামশাই, চিন্তা করবেন না, আমি এক্ষুনি সাইজ করে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, জাদুকর তার সঙ্গে সাথী জাদুকরদের নিয়ে চলে গেলেন হুজুরের তাঁবুর কাছে, আনা সাগরের পারে যেখানে খিমা গেড়েছিলেন, তাঁবু গেড়েছিলেন। সেখানে গিয়ে বাইরে থেকে আওয়াজ দিলেন, কে আছো বাবা? কত বড় জাদুকর! আমি এই জামানার, এই এলাকার, এই জামানার সবচেয়ে বড় জাদুকর। এসো দেখি তোমার জাদুর কত ক্ষমতা, আমার সঙ্গে মোকাবেলা করো। এমন সময়, সেই সময় আওয়াজ দিয়ে বাইরে থেকে বলা হলো, জাদুকর বাইরে থেকে বলে দিল, কে তুমি? কে তুমি? এত বড় বড় ক্ষমতা দেখাও, বাইরে থেকে বেরিয়ে আসো, বাইরে বেরিয়ে আসো, তোমার সঙ্গে আমার মোকাবেলা হবে। বাইরে যখন বেরোতে লাগলেন, তাঁবু থেকে যখন বাইরে বেরোচ্ছেন, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, হে জাদুকর, শুনে রেখে দাও, আমি কে, আমার পরিচয় চেয়েছো? আমি হলাম আল্লাহর বান্দা আর আখিরি জামানার পয়গম্বরের একজন উম্মত। হে তরুণ যুবকেরা, এ কথা শুনে জাদুকরের হৃদয় কম্পন শুরু হয়ে গেল। খাজা গরিব নওয়াজ যখন বাইরে বের হয়ে এলেন, হুজুরের নুরানি চেহারা, বেলায়েতি চেহারা, হুজুরের ইবাদত করা
চেহারা বেলায়েতি চেহারা খানা দেখে জাদুঘর ভয় পেয়ে গেল। ভাই আমার, হুজুরের পাগড়ি, টুপি, জুব্বা, দাড়ি, পিরহান, হাতে তসবিহ, লাঠি, আসাদ। হে তরুণ যুবকেরা, হুজুরের পোশাক আশাক, চেহারা খানা দেখে জাদুঘর বুঝে গেল এই মানুষের সঙ্গে লড়াই করার আমার ক্ষমতা নাই। আমার বিদ্যা হলো জাদু বিদ্যা, আর এই মানুষটার বিদ্যা হলো আল্লাহর দেওয়া বিদ্যা। মহান স্রষ্টার বিদ্যা যার কাছে আছে, মহান স্রষ্টার এলেম যার কাছে আছে, তার সঙ্গে লাগা মানে বোকামি হবে, আমি শেষ হয়ে যাব। সেই সময় জাদুকর জ্ঞানী মানুষ ছিলেন, বলতে শুরু করলেন, বাবা বুঝেছি বুঝেছি, আপনার সঙ্গে লাগার আমার ক্ষমতা নাই। আপনি স্রষ্টার জ্ঞানে আপনি পণ্ডিত হয়েছেন, আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি আপনার কাছে আমি পরাস্ত হয়ে যাব। তাই আপনার ক্ষমতার কাছে নত স্বীকার করে আপনার কাছে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। জোরে হবে না? জোরে হবে না? রাজা মশাই যাকে পাঠালো সেই গিয়ে খাজা গরিব নামাজের শিষ্য হয়ে গেল। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে গেল, অল্প কিছু দিনের মধ্যে সবাই বুঝে গেল আর আমাদের কোনো ক্ষমতা কাজ করবে না। হে তরুণ যুবকেরা, কিছুদিনের মধ্যে দেখতে পাওয়া যায়, ভাই আমার, দেখতে দেখতে সারা ভারতবর্ষের জমিনে কিছুদিনের মধ্যে 90 লাখ মানুষ খাজা গরিব নামাজের হাতে হাত দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। জোরে হবে না? জোরে হবে না? বান্দা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাও। এই জন্য সবচেয়ে আগে আমাদের দরকার নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নত রাখবেন। আমি অনেক সুন্নতের কথা এর আগে বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে বুঝে খাওয়া সুন্নত, পরিমিত খাবার খাওয়া সুন্নত, খাওয়ার আগে পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত। মাঝে মাঝে ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খাওয়া দাওয়ার আগে পরে একটু লবণ মুখে দেওয়া সুন্নত, খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া, এটা নবী পছন্দ করতেন, এটা ভালো। বন্ধুরা আমার, যা কিছু এর আগে আমি বলেছি, কোরআন এবং হাদিস থেকে অনেক প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। যা আল্লাহ এবং রাসূল বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে, কারণ আল্লাহর কথা রাসূলের কথা কখনো ভুল হয় না। রাসূল যেটা বলেছেন আল্লাহর কথা বলেছেন, আর আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না, ভুল হয় না। কারণ কোম্পানি প্রোডাক্ট তৈরি করে আর সঙ্গে পুস্তিকা দেয়, ওই পুস্তিকায় যা লেখা থাকে ঠিক থাকে ভাই, কোনো ভুল নাই। সেরকম আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট তৈরি করেছেন, সঙ্গে পুস্তিকা দিয়েছেন, সেই পুস্তিকা কোরআন মাজিদে যা লেখা আছে সব ঠিক, কোনো ভুল নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নামাজ আল্লাহ 82 বার কোরআনে বলেছেন নামাজ ছাড়বেন না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। সেই নামাজ পড়ুন। আর রাসূলের সবচেয়ে বড় সুন্নত হলো যেটা, মুখের দাড়ি। মুখের দাড়ি। আজকে বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং, লিওনেল মেসি, ভাই আমার, হাসিম আমলা, মঈন আলী খান, আসিফ খান, রকি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত। আর নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা তো অনেকেই রাখছে। তাহলে দাড়ি রাখা এখন ফ্যাশন হয়েছে, দাড়ি রাখা এখন সৌন্দর্য। আপনি দাড়িটা রাখুন সৌন্দর্য হিসাবে নয়, ফ্যাশন হিসাবে নয়। কোন নায়ক গায়ক নায়িকা গায়িকা রেখেছে বলে নয়, খেলোয়াড় প্লেয়াররা রেখেছে বলে নয়, কোন নায়ক গায়ক রেখেছে বলে নয়, কোন নেতা মন্ত্রী রেখেছে বলে নয়। দাড়িটা আপনার ছোট হতে পারে, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে। এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরে যখন দেওয়া হবে, মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আর নামাজ আর এই মুখের দাড়ি যদি আপনার থাকে, এই দুটো ইবাদত, 90% অপরাধ পাপ আপনার কাছে ঘেঁষতে পারবে না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন যে নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। এই দুটো কাজ আজকে এখান থেকে বাড়ি নিয়ে যান। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করুন, কবে মরে যাব কোনো গ্যারান্টি নাই।
কিন্তু নামাজ পড়ে যেন নামাজি হয়ে মরি। যার শেষ ভালো তার সব ভালো। আপনি 10 দিন নামাজ শুরু করেছেন, তারপরে মৃত্যু হয়ে গেল, আল্লাহর খাতায় আপনি নামাজি বলে কবুল হয়ে যাবে। আপনি 10 দিন না দাড়ি রেখেছেন, 10 দিন ছোট দাড়ি, বড় দাড়ি রাখতে পারেন না এখনো, ঠিক আছে একটু বড় হলে রাখবেন, বয়স হলে রাখবেন, এখন ছোট রেখেছেন। আরেকটু ইমানে মজবুতি হলে রাখবেন, এখন ছোট রেখেছেন। নবীর মহাব্বতে সুন্নত বলে রেখেছেন, মওত হয়ে গেল, ওই দাড়িটা আল্লাহর দরবারে নবীর মহাব্বতে সুন্নত ওয়ালা দাড়ি হিসাবে কবুল হয়ে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দুই একটা কথা আপনাদের মাঝখানে বললাম। আরো অনেক কথা ছিল, কিন্তু আপনাদেরও শোনার শক্তি নাই, আমারও বলার আর শক্তি নাই। বন্ধুরা আমার, নাকি হবে আরো? কি বলছেন? কারা কারা চান না হাত তুলে দেখান। হাত কেউ তুলবে না। আর যদি বলি চান, বলে হ্যাঁ হুজুর অসুবিধা নাই। না, আমার মা হলে কি বলবে? বাবা আর বলিস না। তাই আমি আর বলবো না। আবার কি অনেক নাত বলেছে, এত নাত বলার পর বলছে আবার নাত বলতে। আর নয় বাপজি আমার, প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। ওয়া কিতালুহু কুফরুন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। ওয়া ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিয়াতুল আতিস ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, পিতৃতুল্য আমার বাপজিরা আছেন, তরুণ যুবক বন্ধুরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন। পড়ছেন কেন? একটু জোরে জোরে পড়েন। দরুদ শরীফ একবার পড়বেন, 10টা রহমতের করুণা আল্লাহ আপনার আমার উপর নাজিল করে দেবেন। যে ব্যক্তি আমার রাসূলে পাকের উপর একবার দরুদের নজরানা তেলাওয়াত করবে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসারান। ঠান্ডা বুঝতে পারছি, তা বলে দরুদটাও একটু পড়তে পারবো না কি জি? আমরা তো সবই পারি, তো দরুদ পড়লে অসুবিধা কি? যত দরুদ পড়বেন আল্লাহ আপনার উপর রহমতের করুণা বর্ষণ করবেন। আর দরুদের ওসিলায় সব ভালো কাজ আল্লাহর দরবারে পৌঁছায়। যদি দরুদ শরীফ না পড়া হয়, কোনো ভালো কাজ আল্লাহর দরবারে যাবে না। তাই মহাব্বতের সঙ্গে জোরে সোরে ভক্তি ভরে সকলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। बोलो ना सुभान। मेरा नबी सबसे बड़ा
सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সরে বলুন وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার বাপজিরা পিতৃতুল্য আমার বাপেরা জওয়ান যুবক বন্ধুরা স্নেহের বাচ্চারা অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাপজি আমার খুব সংক্ষেপে আলোচনা ঠান্ডার রাত বেশি আলোচনা করার দরকার নাই আলোচনার মতো আলোচনা যদি 1 ঘন্টা শোনেন আর যদি বলার মতো বলা 1 ঘন্টা বলা হয় তাহলে সেটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো এটা আমি বলছি না আমার নানা ছোট হুজুর কেবলা বলেননি আমার দাদা দাদুজান পীরনগর হুজুর পীর কেবলা তিনিও বলেননি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেননি পীরনগর মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তিনিও বলেননি এই কথাটা বলেছেন স্বয়ং দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তাদারিসুল ইলম ইলমের দর্শ নাও ইলমের দর্শ নাও ফিল লাইল রাতের বেলা সাতান 1 ঘন্টা 1 ঘন্টা যদি ইলমের দর্শ রাতের বেলা তোমরা নাও দর্শের মতো যদি দর্শ হয় শোনার মতো যদি শোনো বলার মতো যদি বলা হয় খায়রুম মিন আহিয়াইহা সারা জীবন নফল ইবাদত ভালো কাজের থেকে ভালো
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, শুনবেন। ওয়াজ শোনার শেষ নাই, ওয়াজ করারও শেষ নাই। ওয়াজ শুনে যদি পরিবর্তন হই তাহলে লাভ আছে। যে ওয়াজ শুনলে আমি নামাজি হব, যে ওয়াজ শুনলে আমি রোজাদার হব, যে ওয়াজ শুনলে আমার মন থেকে হিংসা দূর হয়ে যাবে, যে ওয়াজ শুনলে আমার ভিতর থেকে শিরকি দূর হয়ে যাবে, যে ওয়াজ শুনলে আমার মধ্যে সুন্নতে নাবাবি আসবে, যে ওয়াজ শুনে আমি ছোটদের স্নেহ করব, বড়দের সম্মান করব, যে ওয়াজ শুনে আমি হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি থেকে দূরে সরে যাব, এমন ওয়াজ শুনলে 1 ঘন্টা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। এখন ওয়াজ তো অনেক রকম হচ্ছে বাপ, ওয়াজ অনেক রকমের হচ্ছে। ওয়াজের মজলিসেই গীবত শিকায়েত চলছে, এ বক্তা ও বক্তার বিরুদ্ধে, ও বক্তা সে বক্তার বিরুদ্ধে, আছে না নাই? এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর সেই হুজুরের বিরুদ্ধে। ওয়াজের স্টেজে উঠলি শুধু নতুন নতুন জিনিস, নতুন নতুন কথা, এটা হারাম ওটা হারাম, এ চলবে না ও চলবে না, বাপ 14 পুরুষ যা করে এসেছে সব নাকি ভুল। আরে এটা তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন যে আখেরি জামানায় কিয়ামতের একটা আলামত হলো পূর্বের জামানার মানুষকে পরের জামানার মানুষেরা গালমন্দ করবে, অশ্লীল কথা বলবে, তাদের বিরুদ্ধে গীবত শিকায়েত করবে, তাদের বিরুদ্ধে নিন্দামন্দ করবে। এই পূর্বের জামানার মানুষকে পরের জামানার মানুষরা খারাপ বলবে, এটাও কিয়ামতের একটা আলামতের মধ্যে পড়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান।